মেয়েটির ভেতর সেই আত্মাই ছিল যে অন্যদের শরীর দখল করে তাদের মেরে ফেলতো। কারণ পণ্ডিত মশাইও বলেছিলেন যে যার শরীরে সেই আত্মা প্রবেশ করবে তার ঘাড়ে একটি নকশা দেখা দেবে। তাই মেয়েটিকে গ্রামবাসীদের হাত থেকে বাঁচানোর জন্য বিক্রম তাকে নিয়ে শহরের দিকে যেতে শুরু করে, নইলে গ্রামবাসীরা মেয়েটিকে মাটির নিচে জীবন্ত কবর দিয়ে দিত। কিন্তু ঠিক সেই সময়ে এক লোক তাদের দেখে ফেলে এবং এসে গ্রামবাসীদের জানিয়ে দেয়, যার ফলে গ্রামের প্রধান রেগে যায়। কারণ কিছুদিন আগে এভাবেই তার মাকেও সেই আত্মাটি মেরে ফেলেছিল। তারপর প্রধানের গুন্ডারা দ্রুত বিক্রমকে মারধর করে আহত করে এবং মেয়েটিকে ধরে নিয়ে আসে। এরপর তারা মেয়েটিকে কবর দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করে, কারণ গ্রামকে বাঁচানোর এটাই ছিল একমাত্র উপায়। বাধ্য হয়ে এমনটা করার কারণে পণ্ডিত মশাই মেয়েটির কাছে এসে তার কাছে ক্ষমা চান এবং সেই সাথে তাকে আশীর্বাদও করেন। কিন্তু এই নিষ্পাপ মেয়েটির জানা ছিল না যে তার সাথে কি হচ্ছে। ঠিক তখনই বিক্রমের কাছে গ্রামের দেবী আসেন এবং তাকে মেয়েটিকে বাঁচানোর কথা বলেন। সেই মুহূর্তেই বিক্রম মেয়েটিকে বাঁচানোর জন্য গ্রামবাসীদের সাথে লড়াই শুরু করে এবং হঠাৎ কিছু মনে পড়তেই একটি ঘন্টা বাজাতে শুরু করে, যার ফলে মেয়েটির শরীর থেকে আত্মাটি বেরিয়ে আসতে থাকে এবং বাইরে আসতেই তা 3টি রূপে বিভক্ত হয়ে যায়।